আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করতেছি। সকাল বলতে কি এখন প্রায় 10টার মতো বাজে। তো এতক্ষণ আপনাদের ভাইয়ের সঙ্গেই ছিলাম। তো গাড়ি ধোয়া হইলো, মোছা হইলো। তো এইমাত্র খেয়ে বের হলো বাপি ভাইয়ের সঙ্গে। তো ভাবলাম যে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো যে আপনাদের ভাইয়া সকাল সকাল এখন বের হচ্ছে। সকাল থেকে উঠে গাড়ি ধুইছে, গাড়ি ধোয়ার পরে এখন বাপি ভাইয়ের সঙ্গে আর কি বের হবে। ছাগল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চা আর এটা জানি তাই দাও তাই দাও হাই হাই কোন দিকে রে? নাইমের মাছ ছাগল এর জন্য হার হার তাই নাইমের মাছ ছাগল, তাই হার হার। এর জন্য হার হার গামছা শুকা গেছে। বাপি ভাই হলো রেডি হয়ে উঠে গেছে। তো এখন রওনা দিয়ে দিবে। কি খাচ্ছ না? জাম। এই যে জাম, তো চাচির গাছের জাম। সকালে হইলো বাপি ভাই পারছিল, পারার পরে তানভীরকে ডেকে আর কি দিল। খাবো একটা? আচ্ছা খাই। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া যে গাছ লাগাইছিল, তো গাছ তো সব ভ্যানিশ হয়ে গেছে। আর রোহানের সেই অপরাজিতা ফুলের গাছ, মরিচের চারা, অনেক কিছুই আছে। তার ভিতর থেকে পানি পাইছে। তো দেখেন পানি পাওয়ার কারণে কিন্তু দুবলা ঘাস হয়েছে। এটা দুবলা ঘাসই হয়তো বা বলে। তো ওয়ালটা বেয়ে এমনভাবে নামতেছে। তো বলছি যে এটা কাটবো না। হ্যাঁ, এটা কাটবো না। ছায়ামণি বলতেছিল যে দেখতে আমার ভালোই লাগতেছে, কিন্তু আর এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হবে। তো বৃষ্টির কারণে তো এই ঘাসগুলো কিন্তু আরো বেশি মানে ওয়ালটা বয়ে বয়ে পড়বে। আরো অনেকগুলো আগা নামতিছে। গরিবের এই যে সবুজ সবুজ শ্যাওলা হচ্ছে, এগুলো কিন্তু যে কি কয় কার্পেটের মতো দেখতে ভালোই লাগে। এই যে নরম, এই যে অনেকটা অনেকটা শক্ত নরম তুলতুলা, যে প্রতিটা ইটের ভাজে ভাজে হয়ে গেছে। আসো। তো কালকে মাঠ দেওয়া কাঁঠাল অনেক রাত ভরে কাটছি। কাটার পরে ভাপ দিয়ে সেটা হলো টুকলা করে ফ্রিজে রাখছি। তো যে এখনো চালগুলো ঢালা হয় নাই। তো ওখান থেকে এক দোকান থেকে চাল নেওয়া হয়। তো আমার মারা নেয় আর আমার জন্য পাঠাই দেয়। তো কালকে পাঠাইছে, এখন পর্যন্ত আর কি ঢালি নাই, কারণ দিছেই হলো সন্ধ্যার একটু আগ দিয়ে। আজকে কোনো কাজ করা হয় নাই, থালা বাটি ঘর সব পড়ে আছে। তো দেরি লাগবে না, সবকিছু ঝটপট করে ফেলবো। আর এই যে কালকে যেভাবে যে ব্যাগটা দেখালাম কি দিছে এখন পর্যন্ত দেখি নাই, অল্প একটু দেখছিলাম। এই যে তানভীরের জন্য দুইটা জন্য আম। এই যে সেই ছাতু আপনারা কে কে খান অবশ্যই বলবেন কমেন্ট করে কেমন লাগে। আমার চিনি দেওয়াই তো মনে হচ্ছে। হ্যাঁ, নানি চিনি দিয়ে মিশাই দিছে, ভালো করছে, খাওয়া যাবে। হাজার হলেও মা দেখেন ছাতু দিছে, ছাতুর মধ্যেই চিনি মিশাই দিছে যাতে আর এক্সট্রা করে চিনি কিনা না লাগে। তো বলছিলাম যে আমি চাল হলো ব্লেন্ডার করে এর আগে তানভীরকে একটু বানাই দিছিলাম। তো সেগুলোর চিনি ফুরাই গেছে, চিনি আর আনাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। এই জন্য মা দেখেন এর মধ্যে চিনি দিয়ে মিশাই দিছে। আসলে মার মতো কেউ হয় না। মা সবকিছুই সবকিছুতেই অন্যরকম করে ভাবে মেয়েদের জন্য। তো এই যে দেখেন অনলাইনের ভুয়া 3 পিস। আসলে এটা দেখে তাকাইলে মনটা আমার এমনি খারাপ হয়ে যাচ্ছে, জানেন না। এত শখ করে দিছিলাম কিন্তু জিনিসটা আমি ভালো পাই নাই। তো তারপরে মেয়ের জন্য একটা রাখছিলাম, যে কারণ ফ্রি ডেলিভারি চার্জ দেওয়ার থেকে একটা রাখি। তো যেটা রাখছিলাম কালকে বসে কাটছি। তো আজকে ভাবছি যে সব কাজকর্মগুলো সারবো, সারার পরে হলো বানাবো। বানাই দিই, সমস্যা কি, বাড়িতে তো করতে পারবে। তো এই জন্য যে কেটে একেবারে টুকলা করে বেঁধে রাখছি। এর মধ্যে সবকিছু দেওয়া আছে। তো এভাবে কাপড় কাটাটাই ঠিক। এটা মানে পটিটা হারাই যায়, এই হাতাটা এই হয় ওই হয়, সবকিছু দিয়ে একবারে বেঁধে রাখছি।
কলকাতায় আসি এখন এক এক করে তামান সংসারের কাজ করতে গেলে জানটা এমনি হাফসায় যাবে। তারপর আবার সে দুপুরের রান্না আজকে শুধু আলু ভর্তা করে ভাত রাঁধছি, কারণ আপনাদের ভাইয়া সকালবেলা উঠে বেশি খাইতেই যায় না। কালকে ওর জন্য ও ভাজি একটু বেশি পছন্দ করে, তো সকালবেলা ওর জন্য ভাজি করছিলাম। যেদিন দেখা যায় যে স্পেশালি করে আপনাদের ভাইয়ের জন্য করি, সেদিন কেউ খায় না। আর আজকে দেখেন, আজকে আলু ভর্তা করছি না, গাড়ি মাড়ি ধুয়ে আসছে, আসার পরে বলছে ভাত দাও, কিন্তু ও ভর্তা করতে বেশিটা খায় না। তারপরে দেখলো যে ভর্তা অল্প একটু খেয়ে বের হয়েছে। সকালবেলা অত বেশি কেউ খায় না আমাদের। তো এই যে দেখেন তানভীরের হলো পায়ের মাপ নিচ্ছে। ওর হলো গতবার যে জুতা কিনছিল সেই জুতা হলো ছোট হয়ে গেছে, তো এবার অলিভে হলো বেল্ট আলা স্যান্ডেল। কি কোন লোক দিলিস মাঝখানে আঙুল দাও না, এদিকে ঠিক আছে, ছোট হবে কিন্তু ছাড়াবো, আমি বলে দিলাম। টান টান এ পাশ দিলাও, তাহলে আসবে স্যান্ডেল। এই ছায়া গছ দে তো, হ্যাঁ ঘিন ঘিন করবি না, বুঝছিস তো? এটি ঠিক আছে, এটা ঠিক আছে। এই আঙুলটা কোন যাচ্ছে এই আঙুল ঠিক আছে, আঙুল এখানে থাকে না। কে তুমি কি জুতা নেবে? না না ঠিক আছে, বেলালা স্যান্ডেল নেবে, তো সবসময় তো পরতে পারে। ঠিক আছে। আগো বাপ, আমি কইলাম সাওয়ালের স্যান্ডেল ছোট হবি, মাঝখানে আঙুল লাগবে। একটু বড় দেখে আনো। তো দেখেন আমার তানভীর হলো রাস্তার উপরে যায় দাঁড়ায় আছে। সকালবেলা ওর বাবা গেছে ওর পায়ের মাপ নিয়ে ঈশ্বর দিতে, তো ফোন দিছিল আবারও, ধৈর্য আর মানতেছে না। তারপরেও ফোন দিছিল যে বাবা কোনে, তো বলতেছিল যে আমি ঈশ্বর দি বাবা তোমার স্যান্ডেল কিনছি। তো দেখেন একবার এদিকে একবার ওইদিকে করে তাকায় তাকায় দেখতেছে রাস্তার উপরে যে বাবা কখন আসবে। আসা বাস আসা, বাবা তো আসবে নি, এরম করে দাঁড়া থাকে কেউ? সি সি সি, গরমে ঘামে কি অবস্থা হয়েছে দেখেন, মাথা টাথা দিয়ে একেবারে সব ইয়ে হয়ে গেছে। চলো পড়ে যাবি। আসা আর আব্বা ভালো আর শোনা সাবাল, চলো বাবা আসবি নে, এতটা পাগল দেখিনি, চলো। তো এই যে দেখেন এখানে হলো সকালবেলা আপনাদের ভাইয়া তানভীরের পায়ের মাপ নিয়ে গেছিল আঙ্গুল দিয়ে ভাবে, তো শুধু মাপ নিচে হলো তানভীরের আর নিয়ে আসছে দুইজনারই। তো আসলে একজনের দুইটা ছেলে মেয়ে হোক আর তিন চারটা হোক, মানে একজনের কিনতে গেলে আরেকজনের জন্য কিন্তু এমনি বাধা পড়ে যায়। তো আপনাদের ভাইয়া হলো আসছে কখন, আসরের সময়, তো নিয়ে আসছে। এই মুহূর্তে তানভীর হলো ফুটবল খেলতেছিল, এই জন্য তখন মানে জাস্ট শুধু খালি একটু দেখে গেছে যে নিয়ে আসছে স্যান্ডেল। তো বারবার ওকে হলো জুতা কিনে দেওয়া হয়, তো এবার আর জুতা দেওয়া হয় না। এই জুতা দিলে সবসময় দেখা যাচ্ছে এক জায়গায় গেল খোলা পাড়া আবার পড়া, এগুলি খুব ঝামেলা হয়। এই জন্য এবার ওর ইচ্ছা হইলো বেল্ট আলা স্যান্ডেল কিনবে। কিভাবে তাকায় আছে আমার মধ্যে দুষ্টু। তো এই যে স্যান্ডেলটা দেখাইনি, দেখাও। এটা হলো তানভীরের, তারপরে কি লাইটিং আলা স্যান্ডেল, মানে একটু চাপ পড়লে আলো জ্বলে, এই স্টারের। এই যে অনেক সুন্দর, আর ওর পায়ে অনেক সুন্দর মনে হয় মানাবে। ও দেখি বাবা ওটা তো ভাই দাও, তুমি খারাপ হও। এত পরিমাণ গরম পড়তেছে আসলে, আর ভাবছিলাম যে আপনাদের মাঝে কিছুটা কথা বলবো। মানে বলা হয় না আসলে, যেটা মনে হয় সেটা কিন্তু বলাটাও ঠিক না, উচিত না। আসলে স্বামী সন্তান নিয়ে যেটুকু ফ্যামিলির কাজ করা হয় সেটুকু করাটাই আমার মনে হয় বেস্ট। আর নিজের সংসার বলেন, শ্বশুর বাড়ি বলেন, মায়ের বাড়ি বলেন, এগুলো নিয়ে যদি কোনো রকম কোনো কথা তো সোশ্যাল মিডিয়ায় দিলে কিন্তু সেটা সারা বাংলাদেশ ছড়ায়ে পড়ে। সংসার জীবনে আসতে হলে অনেক কষ্ট, অনেক বাধা পেরিয়ে আসতে হয়। তো এগুলো যদি আমি চ্যানেলে ছেড়ে দিই তো আমার সম্মানটা কি বাড়বে না কমবে, আপনারাই বলবেন। তো আমি চাই না এগুলো বলতে। আসলে কিছু কিছু মানুষের জন্য আমরাও সম্মান পাই না, এমন এমন কাজ করতেছে, তার জন্য আমাদেরও কথা শুনতে হয়। আর এই ইউটিউব করে কি আমরা খুবই ভুল করে ফেলছি? তো আমাদের ভিডিওর ভিউ না হোক তাতে আমাদের কোনো দুঃখ নেই,
তো আমরা সম্মান বজায় রেখে এগুলো করতে চাই। আপনাদের কাছে একটাই মানে আছে, তো আমাদের সম্মানটুকু বজায় রেখে আমরা যেটুকু পারি সেটুকু ছাড়ার চেষ্টা করি, তো যাতে সম্মানটা যাতে বজায় থাকে। তো তারপরে কিছু কিছু মানুষের জন্য আমরা চলাফেরা করতে পারছি না। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেলছি, যার যেটা ইচ্ছা সে সেটা করুক, আমাদের ভিউয়ের দরকার নাই, আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই অনেক কিছু। এর মধ্যে কি গো, আর এটা কার বাবা তুমি দেখাইলা না তো? আপু, এটা হলো ছায়ামণির। এই যে ছায়ামণির যে কতবার কিনে দিছি, জাস্ট মনে হয় খুব গুনে 2 থেকে 3 বার পড়ছে, তাছাড়া পরে নাই। সেটা ছিল হলো কাছের তোমার ওটা নাই। তো এই যে ওর বাবা পছন্দ করে নিয়ে আসছে, কেমন হয়েছে সেটাও জানাবেন আপনারা। এই যে গরিবের ঈদ, খুবই অল্প সামান্য একটা একটা করে ছেলে মেয়েকে দিছি। তো রোজার ঈদে সেভাবে দেওয়া হয় নাই, মানে সমস্যা ছিল। সব সমস্যা তো আর সব রকম ভাবে শেয়ার করা উচিত না, তো করিও না। তো যতটুকু পারি ততটুকু দিয়েই বাচ্চাদের খুশি রাখার চেষ্টা করি। আমরা তো বড় মানুষ, আমরা তো কোথাও যাবে না, মনের খুশি তাদের। তো এই তো হলো বাচ্চাদের জন্য কিনে আনছে। অনেক গরম পড়তেছে, তো আর বেশি কথা বলবো না। আজকের ব্লগটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।